নমস্কার বন্ধুরা, কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করব পটলের ভাপা দোরমা রেসিপি। এইভাবে দোরমা ভাপিয়ে করলে অসাধারণ খেতে লাগে। যদি না কখনো বানিয়ে থাকেন তো প্লিজ রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখুন আর অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি খুব ভালো লাগবে। এখানে প্রথমে আমি কিছু পটল নিয়ে নিয়েছি। অবশ্যই দোরমার জন্য সাধারণত পটল একটু মোটা মোটা হলে বেশি ভালো হয়, আর একটু নরম হলে বেশ ভালো হয়। আমি সেই রকমই একটু মোটা নরম পটল নিয়েছি আর হালকা করে ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গায়ে কিন্তু খোলা আছে। আমি একদম হালকা পাতলা করে পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর পটলের এক সাইডটা কেটে নিলাম, নিয়ে তারপর একটা চামচের সাহায্যে ভেতরের দানাটা বার করে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু চামচ লেগে পটলের গাটা ফেটে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু মশলা ঢোকালে সব বেরিয়ে যাবে। এইভাবে খুব সাবধানে আমি প্রত্যেকটা পটলের ভেতর থেকে দানাগুলো বার করে নিয়েছি। আর এই যে এই মুখগুলো আমি রেখে দেব। এরপর এই যে পটলের দানাগুলো সেগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে পেস্ট করব। আর এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে 100 গ্রাম চিংড়ি মাছ আছে। আমি এই 100 গ্রাম চিংড়ি মাছটাই দিয়ে দেবো। 4টে চিংড়ি মাছ রেখে দিচ্ছি। এখানে একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে দেবেন। আমার বাড়িতে এটা ছিল তাই আমি এটাই ব্যবহার করছি। এরপর ওটা পেস্ট বানিয়ে নিলাম আর তারপর পটলের মধ্যে মাখিয়ে দিচ্ছি লবণ, আর এরপর দিয়ে দেব হলুদ। আর ওই চিংড়ি মাছের মধ্যেও আমি লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। এখানে চিংড়ি মাছটা একটু বেশি পরিমাণ দিলেই এর টেস্টটা কিন্তু খুব ভালো হয়, তাই যদি পারেন চিংড়ি মাছটা একটু বেশি করে দিয়ে দেবেন। এরপর আমি পটলগুলোকে তেল দিয়ে ভেজে নেব। এখানে একটু বেশি করে তেল দিয়ে আর হালকা করে ভাজবো, খুব নরম করে ভাজবো না। আমি জাস্ট পটলের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য পটলটাকে আমি এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একদম হালকা করে কিন্তু ভেজেছি। এরপর এটা তুলে নেব। এরপর ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টে চিংড়ি মাছ যেটা রেখেছিলাম। ওই 4টে চিংড়ি মাছ আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ। এখানে আমি একটা গোটা পেঁয়াজ, 4 টুকরো রসুন আর আদা ব্যবহার করছি, সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর এর সঙ্গে অ্যাড করে দেব লবণ, একটু বেশি পরিমাণে লবণ দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল আর চিংড়ি মাছ বাটা, যেটা বেটেছিলাম সেটা দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর একদম একটু শুকনো শুকনো করে আমি কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি কষিয়ে কিন্তু পুরটা রেডি করে নিয়েছি। আমার পুর একদম রেডি হয়ে গেছে। এটা এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। ওই যে পুরটা একদমই ঠান্ডা হয়ে গেছে। আর এরপর আমি প্রত্যেকটা পটলের মধ্যে খুব সাবধানে পুরগুলো ভরে নেব। এইভাবে আঙুল দিয়ে হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে ভরে নিতে হবে। একটু চেপে চেপে, বেশি করে পুর দিলে বেশ খেতে ভালো লাগে। আর মুখটা একটা কাঠি দিয়ে এইভাবে এঁটে দিচ্ছি, যাতে আমি যখন এটা ভাপাবো তখন এই পুরগুলো বেরিয়ে যাবে না। পর এখানে আমি সর্ষে, পোস্ত, মগজদানা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর পোস্ত, আর সর্ষের মধ্যে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, এইগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর সবই 1 চামচ করে দিয়েছিলাম। এরপর এর সঙ্গে একটু লবণ আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিলাম। এরপর ওই পেস্টটা আমি পটলের ওপর দিয়ে দেব আর দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর পটলগুলো খুব সাবধানে একটু ধরে ধরে মাখিয়ে নিতে হবে। এইভাবে ওই পেস্টটা আমি পটলের সঙ্গে মাখিয়ে নিলাম। এরপর একটা এরকম টিফিন কৌটো নিয়েছি আর তলায় একটু কলা পাতা বিছিয়ে দিলাম। এই কলা পাতাটা না দিলেও হবে, যদি থাকে দেবেন। কলা পাতার ফ্লেভারে এই ভাপাটা দারুণ লাগে। তারপর তলায় একটু আমি ওই পেস্টটা দিয়ে দিলাম, ওপর থেকে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপর ওই পটলগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেব। সাবধানে ভালো করে সাজিয়ে দিতে হবে। এইভাবে পটলগুলো একের পর এক সাজিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে কলা পাতাটা যদি পান অবশ্যই দেবেন। তারপর যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম 4 টুকরো, সেটা দিয়ে দিলাম। আর ওই মশলাটা দিয়ে মশলা ধোয়া বাটির জলটা আমি দিয়ে দিলাম। এইভাবে আমি কৌটোর মধ্যে ভরে নিলাম। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম কসুরি মেথি। এই মেথিটা দিলেই কিন্তু এর স্মেলটা দারুণ হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আর একটা কলা পাতা চাপা দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দেব। এরপর কড়াইয়ের মধ্যে জল বসিয়ে, যেহেতু এখন স্ট্যান্ড ছিল না তাই একটা বাটি বসিয়ে এইভাবে 15 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট পর বন্ধুরা ফিরে এলাম। আর এটা আমি ঠান্ডা করে
খুলে দেখাই। এই টিফিন বক্সটা খুলতেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, বলার মতো নয়। আর এই কসুরি মেথিটা অবশ্যই কিন্তু এই ভাপার মধ্যে দেবেন। এটা দারুণ হয়েছিল, এর যেমন কিন্তু এটা দেখতে আর তেমনই কিন্তু স্বাদেও অসাধারণ। স্বাদে গন্ধে ভরপুর একটা দুর্দান্ত স্বাদের পটলের দোরমা। আশা করছি সকল বন্ধুর কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।